দেশকে রক্ষা করা, ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা করার যে কথা বলছেন সেই জায়গাতে আমরা তো কিছুদিন আগ পর্যন্ত বলতে শুনেছি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যেমন বলেছিলেন আপনাদেরকে নিয়ে যে জামাত ইসলামীর পিআর পদ্ধতির আন্দোলন পরিকল্পিত প্রতারণা। সারওয়ার তুষার বলেছেন জামাত ইসলামী দল নয় জঙ্গি সংগঠন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন জামাতকে বলবো ভণ্ডামি বাদ দেন, আপনাদের মনে এক অন্তরে আরেক। আসলে যারা জামাত সম্পর্কে এরকম মনোভাব রাখে নির্বাচনী জোটে এসে তারা আসলে ঐক্যবদ্ধভাবে দেশকে কিভাবে গঠন করবে সেইটাও তো একটা প্রশ্ন দাঁড়ায়। জামায়াত মূলত কোন প্রেক্ষাপটে এনসিপিকে জোটে নিল? দেখুন, বাংলাদেশে নির্বাচনকালীন জোট হওয়াটা এটা একটা রাজনীতির সংস্কৃতির একটা অংশ। এবার যে আমরা বিষয়টা খেয়াল করেছি যেখানে জোট না হয়ে আসন সমঝোতা হচ্ছে। দেখুন, জোটের ক্ষেত্রে অনেকগুলো বিষয় থাকে, ভিন্ন বিষয়, ভিন্ন লক্ষ্য উদ্দেশ্য থাকে, সরকার গঠনের একটা প্রক্রিয়া সেখানে থাকে। এই ক্ষেত্রে আসন সমঝোতা অপেক্ষাকৃত সহজে আমরা বলি, কারণ যেই দলগুলো একসাথে সমঝোতা করবেন তারা এক দল সেখানে প্রার্থী দেবেন, বাকিরা সকল দলের প্রার্থীরা মানুষ সেখানে সমর্থক সেখানে ভোট দেবেন। তো বাংলাদেশের আমরা ইতিপূর্বে 4 দলীয় জোট, 18 দলীয় জোট, মহাজোট নানাভাবে আমরা অভ্যস্ত। এবার এখন পর্যন্ত 11টি দল জামাত সহ, দেখেন এখানে কিন্তু সব দলই সমান গুরুত্ব, এখানে কারোর সাথে কেউ জোট করেনি, সবাই সমান গুরুত্ব এবং সবাই যা যা আলাপ আলোচনার ভিত্তিতে সেখানে আসন সমঝোতা হচ্ছে। অনেকেই কোশ্চেন করেন যে কে কাকে আসন দিচ্ছে, আসলে কেউ কাউকে আসন দিচ্ছে না, সবাই জায়গা থেকে যাদের প্রার্থী বিজয়ের সম্ভাবনা আছে সেই বিজয়কে সামনে রেখেই মূলত আসনগুলো সংশ্লিষ্ট দলকে সেখানে ছেড়ে দেওয়া হয়। তো আমাদের সাথে 8 দল আগ থেকেই মূলত আছেন, নতুন করে এখানে এলডিপি এসেছেন, এনসিপি এবং এবি পার্টি যুক্ত হয়েছে, সব মিলিয়ে 11টি দল। তো ইতিমধ্যে আসন সমঝোতার একটা অংশ সম্পন্ন হয়েছে। আমরা আশা করি এখনও 19 তারিখ পর্যন্ত সময় আছে, আলাপ আলোচনা করার সুযোগ থাকবে। এর মধ্যে আমরা আশাবাদী যে একটা পজিটিভ জায়গায় আমরা যেতে পারবো, এতটুকু বলি। আর এটি একটি নির্বাচনী জোট, আসলে এটি জামাত ইসলামের আদর্শ লক্ষ্যে কাজ করেন, এনসিপি তাদের আদর্শ লক্ষ্য তারা সেখানে কাজ করেন। এখানে কিন্তু কোনো দলের ভিতরে কোনো দল কিন্তু ঢুকে যাচ্ছে না, প্রত্যেকটি দল তার জায়গায় সক্রিয় অবস্থানে থাকবেন। তো নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য দেখুন যেই জন্য এই জোট এই সমঝোতা হচ্ছে, আমাদের দেশকে আমরা আধিপত্যবাদীর গোষ্ঠীর হাত থেকে রক্ষা করতে চাই। দ্বিতীয়, জুলাই সনদ বাস্তবায়ন যে একটা বড় চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, যাতে করে আমাদের জুলাই সনদটি বাস্তবায়ন হয়, হ্যাঁ ভোটের পক্ষে সবাই একমত থাকেন। মূলত নির্বাচনী একটা দিক সামনে আছে, পাশাপাশি আমাদের দেশের নানাবিধ যে ষড়যন্ত্র আমরা বিভিন্ন সময় লক্ষ্য করি, সেই জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা করা। ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা করার যে কথা বলছেন সেই জায়গাতে আমরা তো কিছুদিন আগ পর্যন্ত বলতে শুনেছি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যেমন বলেছিলেন আপনাদেরকে নিয়ে যে জামাত ইসলামীর পিআর পদ্ধতির আন্দোলন পরিকল্পিত প্রতারণা। সারওয়ার তুষার বলেছেন জামাত ইসলামী দল নয় জঙ্গি সংগঠন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন জামাতকে বলবো ভণ্ডামি বাদ দেন, আপনাদের মনে এক অন্তরে আরেক। আসলে যারা জামাত সম্পর্কে এরকম মনোভাব রাখে নির্বাচনী জোটে এসে তারা আসলে ঐক্যবদ্ধভাবে দেশকে কিভাবে গঠন করবে সেইটাও তো একটা প্রশ্ন দাঁড়ায়। দেখুন, রাজনৈতিক ময়দানে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে অনেকে অনেক বক্তব্য রাখেন। জামাত ইসলামী তো একসময় এনসিপির বক্তব্যে প্রতিবাদ করেছে, তারাও সেখানে করেছে। আসলে মূল হচ্ছে আমাদের দেশের যেখানে বৃহত্তর স্বার্থ থাকে সেখানে দলগুলো তাদের হয়তো তাদের কিছু স্বার্থ থাকলেও যখন বৃহত্তর স্বার্থের প্রয়োজন দেখা যায়, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, তখন প্রত্যেকটা দল তারা সেখানে কিছুটা কম্প্রোমাইজ করেন, তারা কিছুটা সেখানে নমনীয় অবস্থানে আসেন। আমরা মনে করি এনসিপি তারা যেই তাদের নেতৃত্বে মূলত আমাদের যে পরিবর্তনটা হয়েছে এবং তারা যে নতুন বাংলাদেশটা দেখতে চায় এবং তারা জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায়, তাদের কাছে মনে হয় জামাত ইসলামী সেই জায়গায় আমরা দৃঢ় পদক্ষেপ, আমরা হ্যাঁ ভোটের পক্ষে, আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাই। হয়তো এই দিকটা বিবেচনা করে তাদের কাছে মনে হয়েছে না, বাংলাদেশে অপেক্ষাকৃত জুলাইকে ধারণ করে যারা রাজনীতি করতে চান আগামীর বাংলাদেশে, সেটা জামাত ইসলামী, তারা সেই অপশন থেকে হয়তো তারা জামাত ইসলামী বেছে নিয়েছেন আগামী রাজনীতিকে সুন্দর করার জন্য এবং বাংলাদেশকে সুন্দরভাবে পরিবর্তন করার জন্য।